আজকে মনটা খুব খারাপ, তাই ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কলকাতায় ছিলাম না বেশ কিছুদিন, জাস্ট আজকেই কিছুক্ষণ আগে রাজস্থানের কোটা থেকে ফিরলাম। প্রথমত একটুখানি ক্লান্ত লাগছে, তার সাথে সাথে মনটা খুব খারাপ। কিন্তু কি অদ্ভুত বিষয় জানেন তো, মানে এই খারাপ লাগার মধ্যে না একটা অদ্ভুত ভালো লাগার আবেশ রয়েছে। মাঝে মাঝে কী মনে হয় যে আমাদের এই রঙিন দুনিয়াটায় একটা সাদা কালো জীবন বেশ ভালো লাগছিল এই কদিন। আর আস্তে আস্তে ভাবছিলাম যে আমি অনেক কিছুকে মিস করব। মনটা খারাপ লাগছিল বেশ কিছু মানুষজনের জন্য, স্পেশালি বৈভবের জন্য খুব খারাপ লাগছিল। ফেরার সময় ওর কান্নামাখা মুখটা মনে পড়ছিল খুব। আসলে সবাই কেমন না একটা নিমেষের মধ্যে আলাদা হয়ে গেলাম আমরা। সেই হই হই, হট্টগোল, ব্যস্ততা, সেই টাইম টেবিল সবটাই যেন কেমন একটা ঘেঁটে গেল। বৈভব, মীনা, উদয়, বর্তিকা, মিনাল, শিবাঙ্গী, এই বন্ধুত্বগুলো না কেমন একটা যেন হট করে এক ঝটকায় আলাদা হয়ে গেল। মানে ভাবি যে জীবনটা হয়তো আমাদের এরকমই না, মানে মুহূর্তের মধ্যে অচেনা কিছু মানুষের সঙ্গে হঠাৎ করে আলাপ হয়ে যায়। আবার কেমন সময় ওই সমুদ্রের যেমন জোয়ার আসে, জোয়ারের জলের মতন সব কিছুকে হঠাৎ করে কোথায় নিয়ে চলে যায়। আর এখন তো পুরোটাই ভাঙা হাট মনে হচ্ছে ওখান থেকে ফেরার পর। এই মাসে সেই ক্লাসরুমগুলো খাঁ খাঁ করছে পুরো একেবারে। আবারও নতুন ছেলেমেয়েরা আসছে, নতুন অ্যাডমিশন, নতুন ব্যাচ, নতুন নতুন স্বপ্ন, মানে নতুন লক্ষ্য। কিন্তু জিতু ভাইয়াকে ছাড়া মনে হয় কোটাটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে। আমার তো তাই মনে হয়। সেই ক্রিকেট ম্যাচগুলো খুব মনে পড়ছে আমার আজকে। মনে পড়ছে সেই নোটস নেওয়া, সেই ডেইলি ক্লাসেস এবং মেসের রুমে আড্ডা। উদয়ের যা বদমাশি বাবা, ওর যা বদমাশি বুদ্ধি। আর বালমুকুন, তার ওই পাট পাট করে আঁচড়ানো চুল। সত্যি মানে ওর মতন একটা বন্ধু পাওয়া না আজকের দিনে খুব কঠিন, খুব কঠিন। এরকম বন্ধু পাওয়া যায় না। আর জিতু ভাইয়ার হঠাৎ করে যে কি হয়ে গেল, যাক তারও একটা ফিউচার আছে, যেদিকে যাচ্ছে হয়তো ভালো কিছুই হবে। এদিকে গগন স্যার বা পূজা দিদি তারা রয়েছে, তারা হয়তো আগামী দিনে এই মার্চটাকে চালিয়ে নেবে। কিন্তু জিতু স্যার না থাকলে মানে এই সফরটা বড় ম্যারম্যারে হয়ে যাবে। আমার বারবার এটা মনে হচ্ছে। আসলে কি জানেন, শিক্ষার্থী জীবনে এমন একজন শিক্ষক আজকের দিনে সত্যি পাওয়া খুব কঠিন, যার কাছে সব সমস্যার সমাধান রয়েছে। আর মিনা, বৈভব এদের মনে হয় সত্যিই খুব ভাগ্য ভালো যে ওরা জিতু স্যারকে পেয়েছিল। জিতুদা, আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল। কিন্তু ওই যে বললাম, বৈভবের জন্য বড্ড খারাপ লাগছে আমার। কতদিন যে আর খেতে পারবো না সেই উদয়ের দেখানো সেই কচুরিটা। আর উদয়টাও যে কী করবে এখন কে জানে। বর্তিকা, ও তো যেই ক্র্যাক করে গেছে, ওকে তো এখন এই কোটা ছাড়তে হবে। আর বৈভবের সঙ্গে একসঙ্গে সেই করা ক্লাসগুলো আমি জানি ওরা খুব মিস করবে। কী করা যাবে, দিস ইজ লাইফ। মহেশ্বরী ক্লাসেসের ওই ছেলেমেয়েগুলোর কী আনন্দ, মানে আমি ফেরার সময় দেখছিলাম। সত্যিই তো মানে এত পড়াশুনো, এত পরিশ্রম, এত লড়াই, বাবা মাকে ছেড়ে এখানে আসা, ক্র্যাক, এগুলো হলে তো আনন্দ হবেই না। আসলে কি বলুন তো, এই আইআইটি না, এটা শুনতে খুব ভালো লাগে। আসলে আইআইটি ক্র্যাক করা না বাচ্চাদের খেলা না। আমাদের দেশে যে সকল ইঞ্জিনিয়ার তারা আইআইটি থেকে বেরোয়, তাদের পেছনে যে কত পরিশ্রম রয়েছে, কত বছরের পরিশ্রম রয়েছে, সেটা যে না দেখেছে সে কখনো বিশ্বাস করবে না। মনে হয় এরকম সব কিছু স্বপ্ন মনে হয়। আর যাদের সঙ্গে আলাপ হয়েছিল এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো, তাদের বাবা মাকে ছেড়ে এখানে আসে এই অচেনা দুনিয়াতে নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। সবাই তো সাফল্য পায় না, কেউ কেউ পায়, অনেকেই আবার ব্যর্থ হয়েও ফিরে যায়। কিন্তু কি বলুন তো, মানে তাদের পরিশ্রমের মূল্যায়ন কেউ করে না। ছেলেমেয়েগুলো যে পড়াশুনো করছে, মানে বিষয়টা কি, মানে শুধু নাম্বারস সেগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কী আর করার আছে বলুন, এটাই তো শিক্ষা ব্যবস্থা, এটাই সিস্টেম, চলবে। কিন্তু কোটাতে কাটানো আমার এই দিনগুলো না, মানে আমাকে ওই ছেলে মেয়েগুলোর সঙ্গে তাদের মানে 2 বছর কেমন একটা ব্যস্ততার সঙ্গে জড়িয়ে ফেলেছিল। আর ওদের প্রত্যেকটা দিন, সেই প্রত্যেকটা দিনের হার্ডওয়ার্ক আমি দেখেছি খুব কাছ থেকে। আর দেখে এটা বুঝতে পেরেছি যে জীবনে
কিছু কিছু মানুষ রয়েছেন যারা কিছু না করেই অনেক কিছু পেয়ে যান, তারা বুঝবেন না বিষয়টা। আসলে এই বিশাল ভারতবর্ষে না, নিজের জীবনের লক্ষ্যে পৌঁছতে কত ছেলে মেয়ে কত কঠিন পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেক দিন, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট স্টেপ। যাই হোক, তাদের প্রত্যেকের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ফাইনালি বলবো হ্যাটস অফ। আমার ফ্লাইটটা যখন ওই কোটা শহরের ওপর থেকে উড়ে আসছিল, আমি দেখছিলাম জিতু ভাইয়ার গাড়িটা বাঁ দিকে চলে গেল, আর বৈভবের অটোটা আইল্যান্ড থেকে ডান দিকে টার্ন নিল। গো স্ট্রেইট অ্যান্ড টার্ন রাইট, এটাই তো জীবন, না? আসলে কি মনে হয় মাঝে মাঝে, এই ব্যর্থতা না এলে না সাফল্যকে বোঝা যায় না, আর সাফল্য পেতে গেলে রীতিমতন পাপড় বেলতে হয়। আসলে এই গোটাটাই না আমাকে শেখালো কোটা। একটা ফ্যাক্টরি জীবনে কত কিছু ঘটে, তাই না? আরে এই দেখো, আমাকে তো এবার উঠতে হবে, কটা বাজে? বাবা, অনেক বেজে গেছে, আমাকে এখন প্রচুর কাজ করতে হবে। মানে কি বলুন তো, মানে এত ওয়েব সিরিজ দেখলে না মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। বাই দ্য ওয়ে, আমি কাজে বসি, আপনারাও নিজেদের কাজ করুন। আবেশটা কাটছে না, কি জানি, মাঝে মাঝে মনে হয় না আমি কোনো একটা ওয়েব সিরিজ দেখছিলাম। সিরিয়াসলি, কোটা ফ্যাক্টরি।